প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব মাগরিবের নামাজের পর এমন বিশেষ 5টি জিকির সম্পর্কে, যেগুলো নিয়মিত আমল করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের অভাব অনটনগুলো দূর করে দিবেন, অন্তরে শান্তি দান করেন এবং মরণের পর আমাদেরকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের জীবনে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। অনেক মানুষ দুনিয়ার চিন্তা, রিজিকের কষ্ট, মানসিক অশান্তি ও বিপদে দিন কাটাইতেছেন, অথচ খুব সহজ কিছু আমল রয়েছে, দোয়া রয়েছে, জিকির রয়েছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জিকিরগুলো করলে অভাব অনটন দূর হবে, রিজিকে বরকত দান করবেন আল্লাহ তাআলা, গুনাহগুলো মাফ হবে, মরণের পর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের জিকিরটি এমন একটি জিকির যা বহু আলেম উলামায়ে কেরাম অত্যন্ত ফজিলতপূর্ণ জিকির বলেছেন। ভিডিওটি শুরু করার আগে সবাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 5টি জিকির করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি থেকে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ দিয়ে আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, মাগরিবের সময়টি অত্যন্ত বরকতময় একটি সময়। দিন শেষ হয়ে রাত শুরু হয়। এই মুহূর্তে আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকে। তাই এই সময় আল্লাহ জিকির করলে হৃদয় নরম হয়, গুনাহ মাফ হয় এবং রিজিকে বরকত আসে। আমরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করি, কিন্তু কয়েক মিনিট আল্লাহ তাআলার জন্য ব্যয় করি না। অথচ সামান্য কিছু আমল আমাদের দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে। তাই আজ থেকে চেষ্টা করুন মাগরিবের নামাজের পর থেকে এই 5টি জিকির নিয়মিত করার জন্য। প্রিয় দর্শক, প্রথম নম্বর জিকিরটি হল আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আমরা সকলেই পাঠ করতে পারি। এর অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। মাগরিবের নামাজের পর অত্যন্ত 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। গুনাহ মানুষের জীবনের অভাব ডেকে আনে। অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের রিজিক কেন কমে যাচ্ছে, কেন জীবনে অশান্তি বাড়তেছে। এর একটি বড় কারণ হলো গুনাহ। আর ইস্তেগফার গুনাহ মাফের সবচেয়ে বড় আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। তাই যারা রিজিকের অভাবে আছেন, ঋণ বা দুশ্চিন্তায় আছেন, তারা নিয়মিত ইস্তেগফার পাঠ করুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্যভাবে গায়বী সাহায্য করবেন। ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হবে, রিজিকের অভাব অনটন দূর হবে, বিপদ আপদ দূর হবে, সুখময় শান্তিময় জীবন আল্লাহ তাআলা দান করবেন। এজন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। মাগরিবের নামাজের পর আমরা প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও হাদিসে এসেছে
নবীজি প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন। চিন্তা করুন, যে নবীর কোনো গুনাহ নেই, বেগুনাহ মাসুম, সে নবী যদি 70 বার অধিক প্রত্যেক দিন তওবা ইস্তিগফার পাঠ করতে পারে, আমাদের তো কোনো গুনাহের শেষ নেই। যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলতেছি। এজন্য আমাদের কত শত লক্ষ কোটি বার ইস্তিগফার পাঠ করা দরকার, কিন্তু আমরা পাঠ করি না। প্রিয় দর্শক, এজন্য ইস্তিগফার অনেক দামি একটি আমল, অনেক দামি একটি জিকির। আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইব। সকাল সন্ধ্যায় ইস্তিগফার পাঠ করব। নিয়মিত পাঠ করে দেখুন কি পরিবর্তন শুরু হয়ে যায় আপনার জীবনে। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, দ্বিতীয় জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট জিকিরটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি বাক্য এমন আছে যা জিহ্বায় সহজ কিন্তু মিজানে অনেক ভারী এবং আল্লাহর কাছে খুবই প্রিয়। সে দুইটি জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাগরিবের নামাজের পর 100 বার এই জিকিরটি পড়লে অন্তর প্রশান্ত হয়, গুনাহ মাফ হয় এবং নেকি বৃদ্ধি পায়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান সময়ে মানুষ টেনশন, পেরেশানি, হতাশা, ভয়, ভীতি এরকম দুশ্চিন্তায় ভুগতেছেন, কিন্তু আল্লাহর জিকির হৃদয়ে শান্তি এনে দেয়। তাই মোবাইলে আপনি না দেখে, গান সিনেমা না দেখে, এরকম তার বদলেতে যদি কয়েক মিনিট এই জিকির করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়ার জীবন, আখিরাতের জীবন কল্যাণময়, সুখময় করে দিবেন। আল্লাহ তাআলা দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি সম্মানিত করে দিবেন আপনাকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য মাগরিবের নামাজের পর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করব। তৃতীয় নাম্বার জিকিরটি হলো দরুদ শরীফ পাঠ করা। বিশেষ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম বেশি বেশি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এবং সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের নামাজের পর 50 বার দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করুন কমপক্ষে। যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়ে তার জীবনে বরকত আসে, দোয়া কবুল হয় এবং কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করবে ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজি তাকে সুপারিশ করে, শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ।
যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। এ দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সংখ্যক ফেরেশতা রয়েছেন। আমরা যখন দরুদ শরীফ পাঠ করি, আমাদের পাঠকৃত দরুদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেয়। নবীজি দেখতে পারেন অমুক জায়গা থেকে অমুকের ছেলে অমুক তার উপর দরুদ পাঠ করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য সকাল সন্ধ্যায় বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এখন আমরা এমন একটি জিকিরের কথা বলবো যা জান্নাত লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ নম্বর জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই জিকিরটি পাঠ করে সে অনেক বড় ফজিলত লাভ করে। এই জিকির তাওহীদের ঘোষণা দেয়। এটি মানুষের ঈমানকে শক্তিশালী করে এবং শয়তানের অনিষ্টা থেকে রক্ষা করে। মাগরিবের নামাজের পর 10 বার মনোযোগ দিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর স্মরণ মানুষকে কখনো নিরাশ করে না। এই জন্য এই আমলটি করার চেষ্টা করব। পঞ্চম ও শেষ জিকিরটি হল আয়াতুল কুরসি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। সহজ কথা এবং সহজ একটি আমল, অথচ কত বড় প্রতিদান। তাই মাগরিবের নামাজের পর আয়াতুল কুরসি পড়া কখনো বাদ দিবেন না। 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ শেষ করে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করলে নবীজি বলেছেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতি হবে। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি এটি শয়তান থেকে হেফাজত করে, ঘরে বরকত আনে এবং অন্তরে নূর সৃষ্টি করে। তাই প্রিয় দর্শক, আমরা অনেকেই দুনিয়ার কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আল্লাহ জিকির ভুলে যাচ্ছি, অথচ দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহর কাছেই। টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি সব কিছু থাকলেও যদি অন্তরে শান্তি না থাকে তাহলে মানুষ সুখী হতে পারে না। আর আল্লাহর জিকির মানুষের হৃদয়কে প্রশান্ত করে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, মাগরিবের নামাজের পর 10 থেকে 15 মিনিট আল্লাহর জিকিরে কাটাবেন। এই জিকিরে করলে অন্তরে জগ ময়লা দূর হয়, অন্তর পরিষ্কার হয়। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, শুধু মুখে জিকির করলেই হবে না, এর অর্থ বুঝে আন্তরিকতার সাথে পড়তে পারলে সবচেয়ে ভালো হয়। যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন তখন নিজের গুনাহের জন্য অনুতপ্ত হবেন। যখন দরুদ শরীফ পাঠ করবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অনুভব করবেন। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তখন মনে দৃঢ় বিশ্বাস রাখবেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষে একটি আমলের কথা বলি। মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীর্ঘ বিশ্বাসের সাথে সকালে ফজরের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় সে জান্নাতি হবে। তেমনিভাবে রাতে মাগরিবের পর যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। সকাল সন্ধ্যায় পাঠ করার চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের পর নামাজ শেষ করে সুন্নত পড়ে তারপর আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবেন। নিয়মিত এই তাসবিহগুলো পাঠ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, তারপর দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। বেশি বেশি দোয়া করতে হবে। যে যত বেশি দোয়া করবে তার তকদির ততই ভালো হবে। প্রিয় দর্শক, এই আমলগুলো নিয়মিত করবেন, ইনশাআল্লাহ জীবনে আপনার পরিবর্তন আসবে, অভাব কমবে, দুশ্চিন্তা দূর হবে, পরিবারে শান্তি আসবে, আল্লাহর রহমত নাজিল হবে। তবে মনে রাখবেন, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হয়। তাই ধৈর্য ধরে নিয়মিত আমল করতে হবে। অনেকেই 2 দিন আমল করে ফল না পেয়ে ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ ধৈর্যশীল বান্দাকে ভালোবাসেন। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দীর্ঘ বিশ্বাস নিয়ে আমল করতে হবে। আর প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসির কথা বললাম, এই আয়াতুল কুরসিটি হলো পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসিটি মুখস্থ করে নেবেন। আয়াতুল কুরসিটি হলো পবিত্র কোরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ আয়াত, ফজিলতপূর্ণ আয়াত। আয়াতুল কুরসি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো সেই আয়াতুল কুরসি। প্রিয় দর্শক, আজ থেকেই এই 5টি জিকির আমল শুরু করুন এবং পরিবারের সদস্যদেরকেও শিখান। কারণ যে ব্যক্তি অন্যকে ভালো কাজ শিখায় সে নিজেও সে কাজের সমান সওয়াব পায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন অন্যরাও দেখে আমল করতে পারে, শিখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, আমাদের গুনাহগুলো মাফ করুন, রিজিকে বরকত দান করুন এবং মৃত্যুর পর জান্নাত নসিব করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান।